আপনার কন্যা, আপনার স্ত্রী যখন খুশি যেখানে কোনো পতিতালয়ে রাষ্ট্রীয় টাকায় যে পতিতালয় তৈরি হবে, ওই পতিতালয়ে আপনার মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ওখানে গিয়ে যৌনচারিতা করবে এবং লাইসেন্সের মাধ্যমে যৌন কর্মী হিসাবে পাবে। এটা যদি এই দেশে বিদ্যমান হয় আর এইভাবে যদি চলতে থাকে, আমি মনে করব আগামী 20 থেকে 50 বছর পর কোনো বৈবাহিক বিবাহিত কোনো সম্পর্ক এই সমাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا محمد هو المصطفى سيد الورى والشمس الهدى. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ألم تر أن قومك بنوا الكعبة واقتصروا عن قواعد إبراهيم؟ فقلت يا رسول الله ألا تردها على قواعد إبراهيم؟ قال: لولا حدثان قومك بالكفر أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, জুমার নামাজের উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর সুস্থতার সাথে সমস্তিষ্কে জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে 3 জিলকদ অর্থাৎ জিলকদের প্রথম জুমা এবং মে মাসের 2 তারিখের আজকের এই জুমায় আমরা আলোচনা করব পৃথিবীর প্রথম ঘর কাবার ইতিহাস। আল্লাহ তাআলার এই জিলকদের এই প্রথম জুমায় পৃথিবীর প্রথম ঘর ও কাবার ইতিহাস সম্পর্কে আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো হেদায়েতের মাধ্যম রেখেছেন, তাকে চেনার জন্য যতগুলো নিদর্শন রেখেছেন, পৃথিবীর সমস্ত জিনিসকে যদি মুছে ফেলা হয়, পৃথিবীর সমস্ত হেদায়েতের রাস্তাগুলো যদি বন্ধ করে দেওয়া হয় এবং পৃথিবীর এই ঘর একমাত্র বাইতুল্লাহ যদি শুধুমাত্র বিদ্যমান থাকে এবং কি একজন ব্যক্তি পৃথিবীর কোনো কিছুই যদি স্বীকার করতে বাধ্য নাও হয়, শুধুই মাত্র বাইতুল্লাহ শরীফকে দেখবে এবং বাইতুল্লাহর এই নিদর্শন দেখা, এটাই তার জন্য হেদায়েতের প্রথম নিদর্শন থাকবে। পৃথিবীর প্রথম নিদর্শন, আল্লাহ তাআলাকে চেনার প্রথম নিদর্শন হলো বাইতুল্লাহ শরীফ অর্থাৎ কাবা ঘর। এই কাবার দিকে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র তাকায়া থাকে, কোনো কিছুই সে আমল করছে না, শুধুমাত্র কাবার দিকে তাকিয়ে থাকার কারণেই আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো ঝরে ঝরে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছেন, আন-নাজরু আল কাবাতি ইবাদা, যদি কোনো ব্যক্তি কাবার দিকে শুধু তাকিয়ে থাকে
আল্লাহ তাআলা তার আমল নামায় যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় নেকি দান করা হবে। এই ছিল কাবা। তো কাবা সম্পর্কে পৃথিবীর প্রথম ঘর কোনটা হবে, ফজিলতপূর্ণ ঘর কোনটি হবে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা প্রশ্ন করলেন এবং নবীকে বলতে লাগলেন। এটা কিবলা পরবর্তী হওয়ার সময়, পরিবর্তন হওয়ার পরে ইহুদিরা বলতে লাগলেন পৃথিবীর জমিনে উৎকৃষ্ট এবং সম্মানিত ঘর হিসাবে বাইতুল মুকাদ্দাস হওয়ারই কথা ছিল। সেখানে একাধিক নবীর জন্ম হয়েছে, বসবাস হয়েছে। সুতরাং ফজিলতপূর্ণ ঘর বাইতুল্লাহ না হয়ে কাবা না হয়ে বাইতুল মুকাদ্দাস হওয়াটাই সমীচিত ছিল। এবং বলতে লাগলেন যে বাইতুল মুকাদ্দাসই প্রথম ঘর, অর্থাৎ আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে এই প্রথম ঘর বাইতুল মুকাদ্দাস হবে না বাইতুল্লাহ হবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহুদিরা এই প্রশ্ন করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেদায়েতের প্রথম নির্দেশনা এবং কাবা পৃথিবীর প্রথম ঘর হিসেবে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন। আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দিন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস, মানুষদের জন্য পৃথিবীতে সর্বপ্রথম ঘর সৃষ্টি করা হয়েছে লাল্লাযী বিবাক্কা, যেটা বাক্কা শহরে আল্লাহ তাআলা অবস্থিত করেছেন। কেন? মুবারাকা, এটি একটি বরকতপূর্ণ, পৃথিবীর মানুষের বরকতের জন্য, হুদাল লিল আলামিন, এবং সমস্ত মানুষের হেদায়েতের মাধ্যমের জন্য বাক্কা শহরে আল্লাহ তাআলা প্রথম ঘরের ভিত্তি স্থাপন করেন। বাক্কা সম্পর্কে পরবর্তীতে সামনে আমরা আলোচনা করব, বাক্কা কেন বলা হয়। তো পৃথিবীর ঘর, প্রথম ঘর যে বাইতুল্লাহ শরীফ, এটা সূরাতুল আলে ইমরানের এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম। আল্লাহ নবী সাহাবী আবু যার গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীকে জিজ্ঞাসা করলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাসজিদি উদিয়া ফিল আউয়ালি উদিয়া ফিল আরদি আউয়ালি, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের সর্বপ্রথম মসজিদ কোনটি? ক্বালা আল হারাম, মসজিদুল হারাম। আল্লাহ নবী বললেন মসজিদে হারাম হলো সর্বপ্রথম মসজিদ। সুম্মা কুলতু আইয়ু, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফের পরে পৃথিবীর প্রথম মসজিদ কোনটি? এরপর তিনি বললেন ক্বাল আল মসজিদুল আকসা, তিনি বললেন মসজিদে আকসা হলো বাইতুল্লাহর পরবর্তী মসজিদ। কুলতু কাম বাইনাহুমা, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাসের মাধ্যমে এই দুইটার নির্মিত অবস্থার মধ্যে কতটুক সময় নির্ধারণ করা হয়েছিল এবং কতটুক সময় তার মধ্যে ফারাক হয়েছিল? ক্বালা আরবাউনা সানাতান, আল্লাহ নবী বললেন এই দুই মসজিদের নির্মাণের মধ্যে 40 বছরের ব্যবধান ছিল। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের পরবর্তী মসজিদগুলো কোনটি একটু যদি আমাকে জানিয়ে দিতেন। আল্লাহ নবী বলেন ক্বালা সুম্মা হাইসু আদরাকতুস সালাতা ফাসাল্লি, হে আবু যার বাইতুল্লাহ শরীফ হলো প্রথম মসজিদ, দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসা, এর পরবর্তী মসজিদ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছো, তাহলে শুনে রাখো। সুম্মা হাইসু আদরাকতুস সালাতা ফাসাল্লি, যখনই তোমার নামাজের ওয়াক্ত আসবে পৃথিবীর জমিনে যেখানে তুমি মসজিদ পাইবা ফাকুল্লুহা মসজিদুন, সুতরাং এই জমিনকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মাটিগুলোকে মসজিদে রূপান্তরিত করেছে। পৃথিবীর যেখানে যাবে ওটাই মসজিদ। পৃথিবীর ভূখণ্ড যেখানে জাগ্রত আছে সমুদ্র তলদেশের উপর থেকে নিয়ে এই সমুদ্রের যতটুকু জায়গা বাদে যত জায়গায় স্থল আছে, আল্লাহ নবী বলে গেলেন সুম্মা হাইসু আদরাকতুস সালাতা ফাসাল্লি কুল্লুহা মসজিদুন, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক জমিনকেই মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর সমুদ্রে একেবারে পানিতে ভরপুর করে রেখে দিয়েছিলেন। এই পৃথিবীতে কোনো মানুষ, কোনো বসতি, কোনো কিছুই ছিলেন না, তখন ছিল মাত্র সমুদ্র। এই পৃথিবীর সমুদ্রের মধ্যবর্তী স্থানে সর্বপ্রথম আল্লাহ তাআলা একটি ফানা সৃষ্টি করেন। ওই ফানার থেকে ধীরে ধীরে জমতে জমতে চতুর্পাশ থেকে ধীরে ধীরে ভূখণ্ডে এবং আল্লাহ তাআলা এভাবে জমিন সৃষ্টি করেন। এই পৃথিবীর মধ্যবর্তী স্থান হলো আল্লাহ তাআলার এই নির্মিত কাবা এবং বাইতুল্লাহ শরীফ। এটা পৃথিবীর মধ্য স্থান। গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা যখন বন্যায় কবলিত করে দিয়েছিলেন, এই বন্যায় কবলিত হওয়ার পর পৃথিবীতে বসবাসকারী নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান এই পৃথিবীতে বসবাস করতে লাগলেন
এই নূহ আলাইহিস সালামের 3 ছেলে ওই সময়ের বাবেল শহরে বসবাস করেন। বর্তমান সেই শহরের নাম হলো ইরাক। এই ইরাকের শহরে এই নূহ আলাইহিস সালামের 3 সন্তান বসবাস করেন। এটা থেকেই পৃথিবীর মানুষের বসবাস সৃষ্টি হয়। আমি মানুষের বসবাস সৃষ্টি হিসেবে বলছি না, আমি শুধু কাবার কথা বলছি, কাবার নির্মাণ এবং কাবার প্রথম ইতিহাসের কথাই বলছি। এই কাবা চত্বরকে, বাইতুল্লাহ শরীফকে মোট 10 বার নির্মাণ করা হয়, 10 বার সংস্কার করা হয় এবং পূর্ণ নির্মাণ করা হয় 3 বার। একেবারে ভেঙে চুরে মূল ভিত্তির উপরে এবং মূল ভিত্তির ভিতরে কম বেশ করে পূর্ণ নির্মাণ, কাবাকে পূর্ণ নির্মাণ করা হয়, 3 বার নির্মাণ করা হয়েছিল। সর্বপ্রথম নির্মাণ করেছিলেন নবী মুহাম্মদ, নবী আরবি, সমস্ত নবীর আদি পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ শরীফকে প্রথম নির্মাণ করেন। এই প্রথম নির্মাণ করার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের একক কোনো সিদ্ধান্ত ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালামের একক কোনো চাহিদাও ছিলেন না এবং তার নিজের কোনো ইচ্ছা শক্তির কোনো কিছুই রাখেন নাই। সূরাতুল হজ্জের এই 26তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা নির্মাণ সম্পর্কে বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ বাওয়ানা ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বানানোর জন্য মাকানাল বাইতি, এই বাইতুল্লাহ শরীফ বানানোর জন্য আমার পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে, বাইতুল্লাহ যেই জায়গায় অবস্থিত হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল এসে সেই নকশা করে দিয়েছিলেন। জিব্রাইল এসে নকশা করে দিলেন, এই স্থান এতটুক বাই এতটুক, আপনি এখানে বাইতুল্লাহ কাবা নির্মাণ করবেন। কাবা নির্মাণ করার ক্ষেত্রে স্ত্রী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সহযোগী ছিলেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। একটি পাথরের উপর ভর করে করে তিনি পূর্ণ কাবাটা এভাবে পাথর বাই পাথর তিনি সৃষ্টি করলেন। এভাবে কাবা যখন নির্মিত হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকেই স্থান নির্ধারণ করা, আল্লাহ তাআলার দেওয়া হুকুমেই বাইতুল্লাহ তৈরি করা, আল্লাহ তাআলার দেওয়া বিভিন্ন স্থান থেকে পাথর এনেই তিনি নির্মিত করলেন। এর পরবর্তীতে দেখেন আল্লাহ তাআলারই হুকুম সম্পূর্ণ কিছু, তবুও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করার শেষে পিতা এবং পুত্র এই উভয় দুইজনেই আল্লাহ তাআলার এই হুকুমের শেষে আল্লাহ তাআলার কাছে ভয়ে ভয়ে একটি দোয়া করতে লাগলেন। কাবা ভিত্তির দোয়া এবং কাবা পূর্ণ নির্মাণ করার পর পিতা তার সন্তানকে সাথে নিয়ে বললেন, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে দোয়া করলেন, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাঈল দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল, ওগো আল্লাহ, আপনার হুকুমে বাইতুল্লাহ শরীফ আমরা নির্মাণ করলাম, রব্বানা তাকাব্বাল, আমাদেরকে কবুল করুন, মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো অধিক শ্রবণ এবং অধিক জানলেওয়ালা। আহাব ইবনে ওয়ারদান রাহিমাহুল্লাহ এই আয়াত পাঠ করতেন আর কান্না করতে করতে তিনি বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা লক্ষ্য রাখো না, যে আল্লাহর হুকুমে বাইতুল্লাহ নির্মাণ করলেন, যে আল্লাহর হুকুমে পাথরগুলো আনলেন, যে আল্লাহর হুকুমে নকশা দেওয়া ছিলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেই হুকুমের তাবেদার ছিল, সেইটার মিস্ত্রি ছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যদি ভয় করে তার হুকুম পালনের পর দোয়া করতে লাগলেন, আর এই আহাব ইবনে ওয়ারদান রাহিমাহুল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে লাগলেন। আর এই আয়াত যতবার পড়তেন ততবারই তিনি কান্না করতেন আর বলতেন, হায় আল্লাহর বন্ধু প্রিয় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমেই কাজ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করলেন, তারপরেও ভয় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হায় আল্লাহর হুকুমেই একজন নবী তার হুকুম পালন করলেন, তবুও ভয় করে দোয়া করলেন। আমাদের অবস্থাটা কি? আমরা তো সারাদিন নাফরমানি করি, তবুও আল্লাহ তাআলার ভয় করতে আমরা রাজি না। ওয়াহাব ইবনে ওয়ারদান রাহিমাহুল্লাহ এই আয়াত যতবার পড়তেন তিনি ততবারই কান্না করতেন আর পৃথিবীর মানুষকে আত্মচিৎকার করে বলতে লাগলেন, হাই দুনিয়ার মানুষ, তোমরা কি এটা লক্ষ্য রাখো না, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নির্মিত কাজ শেষে তিনি ভয় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আর তুমি কত নাফরমানি করো, আল্লাহ তাআলার কাছে তোমার ভয় তোমার অন্তরের ভিতরে আনতে পারো না।
এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদের উভয়কে আপনি আপনার অনুগত বানিয়ে নিন, আপনার শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে গ্রহণ করে নিন। ওয়া মিন যুররিয়াতিনা, এবং আমাদের বংশধরদের মধ্য হতে, ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের মধ্য হতে, আমাদের দলের মধ্য হতে, আমাদের এই বংশের মধ্য হতে উম্মাতাম মুসলিমাতাল লাক, আপনার অনুগত একটি দল সৃষ্টি করে দিন। আমাদেরকে অনুগত হিসাবে কবুল করুন এবং আমাদের বংশ থেকে আপনি অনুগত একটি দল সৃষ্টি করুন। তাহলে বোঝা যাবে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার যত অনুগত বান্দা থাকবে তারাই একমাত্র ইব্রাহিম, ইসমাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত উম্মত হবে। আর যারা আল্লাহ তাআলার অনুগত হবে না তারা নিঃসন্দেহে নবী মুহাম্মদ, ইব্রাহিম, ইসমাইলের এই দল থেকে বাতিল। সুতরাং অনুগত্যশীল বান্দা হওয়া, আল্লাহ তাআলার অনুগত্য হওয়া। এরপর আবার দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দোয়া করলেন। ইব্রাহিম এবং ইসমাইল কাবা তৈরি করলেন, পিতা পুত্রের দোয়া করতে করতে শেষ পর্যায়ে বললেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো আল্লাহ, এই তোমার ঘর নির্মাণ করলাম, সুতরাং এবার আমাদের শেষ ফরিয়াদ হলো আমাদের মধ্য থেকে একজন তুমি রাসূল পাঠাইবা, যে রাসূলের 4টা বৈশিষ্ট্য থাকবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি মানুষকে কোরআনের তালিম দেবে, কোরআনের শিক্ষা দিবে। সুতরাং আমার কথা হলো এই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শ্রেষ্ঠত্বের দোয়া করলেন এবং নবী তাদের বংশের মধ্যে হবেন দোয়া করলেন। এই পিতা পুত্রের উভয় যখন দোয়া করলেন তাদের বংশকে কবুল করে ইসমাইল আলাইহিস সালামের ধারাবাহিক বংশে কুরাইশ বংশের মধ্যে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। এবার আসুন, এই নবী আলাইহিস সালামকে কোন সময় প্রেরণ করেছেন? ইসমাইল থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম, এখানে তো বহু নবী আগমন করেছেন, বহু নবীর বিদায় হয়েছে, বহু নবী এখানে শাসন করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পর ইসমাইল আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের মধ্যে কত শত নবী গেছেন, এর মধ্যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠালেন না? কয় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হবেন, সমস্ত ডাক্তার হবেন, সাধারণ কোনো যুগের মধ্যে এই নবী মুহাম্মদকে দেওয়া যায় না। রোগী যত মর্মাহত হবে, রোগী যত জটিল হবে, ডাক্তার তত বিজ্ঞ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময়ই পাঠিয়েছিলেন যখন এই পৃথিবীর জমিনে দুইটাই বর্বরতার যুগ চলে আসলো। দুটি বর্বরতা যখন মানুষের সবচাইতে ভাইরাসের উদ্ধারণ করলো, আল্লাহ নবীকে সেই সময় আল্লাহ তাআলা তখন প্রেরণ করলেন। মক্কা নগরীতে দুটি বর্বরতার সৃষ্টি হয়েছিল। এই দুটি বর্বরতা প্রত্যেকটা মানুষের রন্ধে রন্ধে ঢুকেছিল। তার মধ্যে একটি হলো ধর্মীয় বর্বরতা। মনে রাখতে হবে, মক্কার মধ্যে দুটি বর্বরতার যুগ এবং দুটি বর্বরতা যখন বেশি হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। দুটি বর্বরতার প্রথম বর্বরতা হলো, একটি হলো ধর্মীয় বর্বরতা, মানে এক ধর্মের উপর আরেক ধর্মের প্রাধান্য। এবার এক গোত্রে কেউ ধর্ম মানে, কেউ ধর্ম মানে না, এক একজনের পূর্বপুরুষকে ধর্ম হিসাবে মানতে লাগলেন। সুতরাং যে যাকে খুশি, যে যাকে ইচ্ছা, কেউ কোনো গাছকেই সিজদা করতে লাগলেন, কেউ কোনো পাথরকে সিজদা করতে লাগলেন, কেউ একটি ভালো একটা দেখতে সুন্দর ওটাকেই সিজদা করতে লাগলেন। এভাবে ধর্মের বর্বরতা এত বাড়তে লাগলেন, কেউ কোনো ধর্মের ওপর অটল থাকবে এই চিহ্ন, এই নিদর্শন এরকম ভাবে কোনো স্থির এই মক্কার জমিনে ছিলেন না। দ্বিতীয়ত ছিল নিজেদের বর্বরতা। কিসের বর্বরতা? নিজেদের বর্বরতা। এটা ছিল অত্যন্ত কঠিন এবং ভয়াবহতা। নিজেদের বর্বরতা এটা কেমন ছিল, এটা যদি আমি একটু চিত্র তুলে ধরি, বা একটা সামান্য যারা যেটা ওটাকে বর্বরতাই মনে করতেন না, এমনকি ওটাকে তারা এটা জুলুম কিংবা অবিচার কিংবা এটা খারাপ কাজই মনে করতেন না, এটা তাদের জন্য সবচাইতে নিম্নমানের একটা বর্বরতা ছিল। ওই সময়ের নারীরা, ওই সময়ের মা বোনেরা, ওই সময়ের কোনো মহিলাদের একটি বর্বরতা ছিল, আর ওই বর্বরতা মক্কার মানুষের মধ্যে সেটা কোনো বর্বরতাই মনে করতেন না। সেটি ছিল তাদের চরিত্র ছিল যে একটা মহিলা বিবাহের আগে একাধিক পুরুষের সাথে সহবাস করবে,
একাধিক পুরুষের সাথে মেলামেশা করবে। এই একাধিক পুরুষের সাথে মেলামেশা এবং সহবাস করার পর যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তান জন্মগ্রহণ করার পর যতগুলো পুরুষের সাথে ওই মহিলা সহবাস করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, ওই সন্তান যখন খাবারের উপযুক্ত হয়েছে কিংবা বাবা ডাকার উপযুক্ত হয়েছে, ওই সন্তানের এমন বয়স হওয়ার পর প্রত্যেকটা পুরুষেরকে আবার তার বাড়িতে দাওয়াত করে আনতেন। ওই মহিলার দাওয়াতে তার নিমন্ত্রিত প্রত্যেক দাওয়াতি মেহমান খাবার খাওয়ার পর ওই জন্মকৃত বাপহীন ওই সন্তান যখন কোনো পুরুষকে বাবা বলে পরিচয় দিত, ওই মহিলার স্বামী তখন নির্ধারিত হতো, এর আগে কোনো স্বামী পাওয়া যাইত না। এবার চিন্তা করেন, একটা মহিলা একাধিক পুরুষের সাথে মেলামেশা করবে, সন্তান গ্রহণ করবে, ওই সন্তান বাবা ডাকার উপযুক্ত হবে, এই সন্তান তার বাবা এই এতগুলো পুরুষের মধ্যে যাকে খুশি বাবা হিসেবে নির্ধারণ করবে সন্তান, এটা তার স্বামী হবে। এটা সাধারণ কোনো বর্বরতা? এটা মারাত্মক বর্বরতা। এ তো জাহিলি যুগের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদকে প্রেরণ করেছিলেন। এইটা ছিল সেই মুহাম্মাদের যুগে, এটা ছিল সেই কুরাইশের বংশের ছাড়াও মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে, পরতে পরতে, সমাজে সমাজে, বিভিন্ন জায়গাতে জায়গাতে মা বোনদের যখন এভাবে বেপরোয়া, বেহায়া, বেলাল্লাহ, কুত্তা কুত্তির সম্পর্কের মতো করে এরকম সন্তান গ্রহণ হওয়ার পর, সন্তান জন্ম নেওয়ার পর বাবা নির্ধারণ হবে, এটা ছিল 1450 বছরের পূর্বের কথা। আমি বলতে চাচ্ছি 1450 বছরের মধ্যে হাজারো সংস্কার হয়েছে, হাজারো সভ্যতার বাণী শোনানো হয়েছে, হাজারো মানুষের নীতি শোনানো হয়েছে, কিন্তু সেই 1450 বছরের রীতি এবং রসুম এবং জাহালিয়াত আজও পর্যন্ত আমাদের একবিংশ শতাব্দীর মধ্যে বিদ্যমান রয়েছে। সেটা আমরা পত্র পত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাই। বাংলাদেশের বিভিন্ন গায়িকা, নায়িকা এবং হলিউড এবং বলিউডের বিভিন্ন নায়িকা গায়িকাদের আমরা দেখি, তাদের স্বামীর পরিচয় পাওয়া যায় না। কোনো এক চেপার মধ্যে, কোনো এক বিল্ডিং এর রুমের মধ্যে কিংবা কোনো এক হাসপাতালের মধ্যে যখন কোনো সন্তান গ্রহণ করে, যখন কোনো সন্তানের জন্ম হয়ে যায়, এখন পিতার পরিচয় কাকে দেবে? সন্তান জন্মগ্রহণ করার পর কোনো এক নায়ক, কোনো এক শিল্পী, কোনো এক শিল্পপতির নাম বলে তখন তার স্বামীর পরিচয় পাওয়া যায়। সুতরাং 1450 বছরের মধ্যে হাজারো সভ্যতার সংস্কৃতির বাণী শোনানো হলেও আজও সেই 1400-1450 বছর পরে ওই নীতি, নৈতিকতা, বর্বরতা মক্কার জাহিলি যুগের চাইতেও বর্তমান একবিংশ কোনো দিকে কমতে নাই। আজ সেই মিশন জাতীয় আকারে আমাদেরকে চাপিয়ে দিতে চাচ্ছে। সেই মক্কার সেই নিজেদের বর্বরতা আমাদের উপর রাষ্ট্রীয়ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি বিগত কয়েকদিন যাবৎ নারী সংস্কার বিষয় মন্ত্রণালয়ে বিভিন্ন ধরনের কথা উঠেছে। সেটা আমি গত জুমায় কিছু বলেছি, সেটা হলো যে ব্যবসা নারীদেরকে যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দেবে। এর চাইতে লজ্জাজনক আমি মনে করি না কোনো মুসলমানের হতে পারে। সুতরাং আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার স্ত্রী যখন খুশি যেখানে কোনো পতিতালয়ে, রাষ্ট্রীয় টাকায় যে পতিতালয় তৈরি হবে, ওই পতিতালয়ে আপনার মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ওখানে গিয়ে যৌনচারিতা করবে এবং লাইসেন্সের মাধ্যমে যৌন কর্মী হিসাবে পাবে। এটা যদি এই দেশে বিদ্যমান হয় আর এইভাবে যদি চলতে থাকে, আমি মনে করব আগামী 20 থেকে 50 বছর পর কোনো বৈবাহিক বিবাহিত কোনো সম্পর্ক এই সমাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। সন্তান, সভ্য সন্তান, বৈধ সন্তান বলতে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একটি সন্তান মাথা উঁচু করে বাবার পরিচয় দিবে, এমন সন্তান এই সমাজের মধ্যে পাওয়া যাবে না। সুতরাং এই নীল নকশার মাধ্যমে এই নারীদেরকে যৌন কর্মী যদি স্বীকৃতি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই যুগ সেই 1450 বছরের সেই কুরাইশি যুগকেও হার মানাতে আর কোনো দিকে কমতি থাকবে না। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের প্রত্যেককেই এই রাষ্ট্রীয়ভাবে যে নারী এই যৌন কর্মী হিসেবে যাদের স্বীকৃতি দিতে চাচ্ছে, এটা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা থেকে দাবি উঠেছে, প্রত্যেকটা জায়গা থেকে তাদের প্রতি এভাবে এটাকে বাতিল করার জন্য দাবি উঠেছে। সেই দাবি উত্থাপনে আগামী কালকে 3 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে দেশের ধর্মপ্রাণ এবং ওলামায়ে সমাজ সেখানে বৃহৎ আকারে সমাবেশ করতে চাচ্ছে। আমরাও আপনাদেরকে বলতে চাচ্ছি এবং জাতির বিবেক যারা তাদেরকেও বলতে চাচ্ছি, প্রধান উপদেষ্টা বরাবর প্রত্যেকে লিখনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ করছে, করবে, করে যাচ্ছে। এরপরেও যদি আপনি আপনার এই মাগনা ভালোবাসার মূল্যায়ন যদি করতে না পারেন আর যৌনকর্মী যদি স্বীকৃতি দিতে চান, ইনশাআল্লাহ যেভাবে ফ্যাসিস্টের জবাব এই প্রত্যেকটা তৌহিদি জনতা দিয়েছিল, আপনি কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করবার কারণে সময় মতো আপনার সাথে ওই ধরনের আচরণ করতে জনগণ সর্বদা যথেষ্ট থাকবে। সুতরাং আপনি মানুষের মাগনা ভালোবাসা পেয়েছেন, ভালোবাসার মর্যাদা বুঝতে পারছেন না। যখন এই মাগনা ভালোবাসার মূল্যায়ন যখন জাতি আপনার কাছ থেকে নিতে চাবে, তখন ওই ফ্যাসিস্টের কোনো দিকে পরিণতি আপনার কোনো দিকে কমতি হবে না।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই বর্বরতার যুগ থেকে আমাদেরকে ফিরে এসে সহিহ শুদ্ধ কোরআন এবং হাদিসের মোতাবেক জীবন যাপন করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো কাবা এই সময় যখন নির্মিত হলেন, প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন এবং দোয়া করলেন। দোয়ার তৃতীয় দোয়া ছিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের দোয়া ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করুন। নবী মুহাম্মদকে ওই জামানায় প্রেরণ করেছিলেন যেই জামানায় একটা মেয়ে একাধিক সহবাস করার পর জন্মগ্রহণ করলে ওটা কোনো বৈধ অবৈধই মনে করতেন না, খারাপ কাজই মনে করতেন না। এবার চিন্তা করুন ওই সমাজটা কতটা বর্বরতা ছিলেন। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন এবং সমস্ত বর্বরতা দূর করলেন, একটি সোনালী ইতিহাস কায়েম করলেন, পৃথিবীর জমিনে কোরআন এবং সুন্নাহর এই পরিবেশ কায়েম করলেন, প্রত্যেকটা মানুষ সোনার মানুষে রূপান্তরিত হলেন। আমরা এই কাবার হিসাবে আমরা এই ইতিহাস পড়তে যাচ্ছি না, আমরা যাচ্ছি কাবার নির্মাণ সম্পর্কে। এবার আসুন, কাবার দ্বিতীয়বার আবার 1500 থেকে 1700 বছর পর কাবার আবার দ্বিতীয় পুনর্নির্মাণ করেছিলেন কুরাইশ বংশের লোকেরা। এই কুরাইশ বংশের লোকদেরকে সম্পর্কে তখন তাদেরকে বলা হয়েছিল এই কাবা তো প্রথম ঘর, সুতরাং এই কাবা কোথায় অবস্থিত হবে বা কোথায় থেকেই থাকবে এটা আগেই শুরুতেই বলেছিলাম। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন এটা মক্কা শহরে থাকবে। এই কাবার অনেক জার ঝামেলা বিভিন্ন কিছু হতে পারে, আল্লাহ তাআলা এমন একটি শব্দ এই শব্দের এই আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন, পৃথিবীর সমস্ত জালেম এবং পৃথিবীর সমস্ত শক্তিশালীদেরকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিয়েছেন এক শব্দের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি পৃথিবীর প্রথম ঘর সৃষ্টি করেছি যেটা হলো মক্কা শহরে, সুতরাং এই মক্কা শহরের প্রথম ঘর তোমাদের মুবারক এবং হেদায়েতের প্রথম নিদর্শন। মক্কা কেন নামকরণ করলেন? মক্কার আরেকটি নাম হলো বাক্কা। বাক্কা শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, ভিড় করা। একটা অর্থে যদি ভিড় করা হয়, সেই প্রাচীন যুগ থেকেই পৃথিবীর সমস্ত মানুষগুলো মক্কার মধ্যে ভিড় করতেন, মক্কাকে শহর হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন, এই জন্য সেটাকে বাক্কা বলা হতেন। মানুষের সমাগম সর্বদা ওইখানে থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্কা শব্দ ব্যবহার করার দ্বারা যদি আমি ভেঙ্গে ফেলা নেই কিংবা ভেঙ্গে দেওয়া বা ঘুরিয়ে দেওয়া অর্থ নেই, তাহলে আপনি লক্ষ্য করবেন এই কাবা তৈরি করেছেন প্রথমবার বাক্কা শহরে। পৃথিবীর কোনো শক্তি এই বাক্কা শহরের এই ঘরকে পুনরুত্থান করতে পারবে না, দুমড়ে মুছড়ে দিতে পারবে না। আল্লাহ তাআলা স্পষ্ট প্রমাণ করেছেন এই পৃথিবীর এই প্রথম ঘরকে ঘুরিয়ে দেওয়ার জন্য বাদশা আব্রাহার যখন সেই ইয়ামান থেকে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা পৃথিবীর চিত্রটা মানুষের সামনে তুলে ধরেছিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না এই বাক্কা শহরের এতটাই সমতা? বাক্কাকে আমি কেন নাম করলাম? পৃথিবীর সমস্ত টপের শক্তিশালী আব্রাহার যখন এখানে হস্তি বাহিনী নিয়ে আগমন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চিত্রটা তোমাদের সামনে তুলে ধরলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তোমরা কি সেই হস্তি বাহিনীর সাথে ব্যবহার দেখো নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কাইদুন শব্দ বলা হয় মানুষের বিভিন্ন চক্রান্তকে বলা হয়, নীল নকশা বাস্তবায়নের যে রূপরেখা সেটাকে কাইদুন শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন ও দুনিয়ার মানুষ, আব্রার শুধুমাত্র বাক্কার এই মক্কাকে গুমরে মুছড়ে দেওয়ার জন্য আসছিলেন না, তার একটি আলাদা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার প্রেক্ষিতে এই মক্কার ওপর আঘাত করলে প্রত্যেকটা মানুষ তার দিকে মুখাপেক্ষী হবে, সুতরাং তার উদ্দেশ্য ছিল তার দেশে যে গির্জা তৈরি করেছে ওই গির্জাতে গিয়ে প্রত্যেক মানুষ সিজদা করবে, তাকেই প্রভু হিসাবে মানবে। কিন্তু কিভাবে কি কাজ করলে হবে সেটা তো করা যায় না, এই জন্য তিনি মনে মনে একটা পরিকল্পনা করেছিলেন, আমি যদি মক্কাকে উড়িয়ে দিতে পারি, কাবাকে উড়িয়ে দিতে পারি, সমস্ত মানুষ তখন আমার অনুগত হবে। ভিতরে ভিতরে ছিল তার নীল নকশা বাস্তবায়ন করা, উপরে উপরে ছিল মক্কাকে ধ্বংস করা। কাইদুন শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন সমস্ত চক্রান্ত সমস্ত ষড়যন্ত্রকে দুমড়ে মুছড়ে দিয়েছিলেন। ফাজালাহুম কাআসফিম মাকুল। সর্বশেষ বলেন প্রত্যেককেই এমনভাবে আঘাত করেছিলেন যে তাদের অবস্থাটা এমন করেছিল কোন চতুষ্পদ প্রাণী যখন খাবার খেয়ে জাবর কেটে কেটে ফেলে দেয়, প্রত্যেকের অবস্থা আল্লাহ তাআলা এমন করেছিলেন। সুতরাং এই বাক্কা শহরের মক্কাকে যখন গুড়িয়ে দেওয়ার জন্য এসেছিলেন, মক্কার তখন হর্তাকর্তা এবং দায়িত্বরত অবস্থায় ছিলেন আব্দুল মুত্তালিব। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন এখানে ছিলেন, হস্তি বাহিনী তার উটকেও নিয়ে নিয়েছিলেন। আব্দুল মুত্তালিব
আল্লাহকে বিশ্বাস করেন নাই, আব্দুল মুত্তালিব আল্লাহর ইবাদতও করেন নাই। কিন্তু দেখুন, যখন এই বাইতুল্লাহ শরীফকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য এসেছিলেন, ওই দিন রাত্রে যেদিন এই কাবা শরীফকে ধ্বংস করার জন্য আবরার বাহিনী আসবে, হস্তি বাহিনী আসবে, এই আব্দুল মুত্তালিবও পাহাড়ের চূড়ায় গিয়ে তার বংশের প্রত্যেক মানুষকে নিয়ে বলতে লাগলেন, ইয়া রব্বি লা আরজু লাহুম সাওয়াকা, ইয়া রব্বি ফামনা মিনহুম হিমাকা, ইন্না আদুওয়াল বাইতি মিন আদাকা, ইমনাহুম আই ইয়াখবিরু কিরাকা। ওগো আরশের মালিক, তুমি তো কাবার ঘরকে নির্মাণ করেছো, তুমি ব্যতীত পৃথিবীর কোন মানুষের সাথে আমি আশা রাখতে পারি না, সুতরাং এটাকে তুমিই হেফাজত করতে পারো। এভাবে আব্দুল মুত্তালিব কাবা নির্মাণ, কাবা ধ্বংসের পূর্বের রাত্রিতে, রাতের অন্ধকারে পাহাড়ের চূড়ায় গিয়ে গিয়ে এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন। ইতিহাসবিদ লেখেন, এই কুরাইশের এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন। এরপর বাক্কার সহকে এই মক্কাকে যখন দুমড়ে দেওয়ার জন্য তাদেরকে ধ্বংস করে দিলেন, পৃথিবীর এই মক্কা নগরীর সমস্ত বর্বরতার মানুষগুলো এই কাবা দুমড়ে মুচড়ে দেওয়ার ওই বাহিনীকে ধ্বংস করার মাধ্যমে প্রত্যেক মানুষের ভিতরে কয়েক বছর এত আতঙ্ক আর এত তাদের ভিতরে দুশ্চিন্তা ধরে দিয়েছিল যে প্রত্যেক মানুষ সমস্ত দেবদেবীর পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছিল। এই ফাজা আলাহুম কাসফিম মাকুল, তাদের অবস্থা এত নিকৃষ্ট আর এত চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা বিপর্যয় দিয়েছিলেন যে তাদের শাস্তির চিত্র ওই মক্কা নগরীর প্রত্যেক জালেম, প্রত্যেক সমস্ত জাহালিয়াতের মানুষগুলো দেখেও এক আল্লাহর শিকারে, এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছিল। যেমন এই যে 2019 সালে কোভিড-19 মধ্যে আমরা দেখেছি, যারা নামাজ পড়ে নাই তারাও মসজিদে যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম, 3 ফিট পর পরে কেন দাঁড়ানো হবে, আমরা চেপে চেপে দাঁড়াতে চাই। মানে প্রত্যেকে ওই করোনার ভয়ে আল্লাহকে ভয় করেছিলেন। এটা সামান্যতম একটি আল্লাহ তাআলার নিদর্শন, আর সেই সময় বাস্তব নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং সমস্ত জালেমের কাইদুন, সমস্ত চক্রান্তকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন। তাহলে তাদের চিত্রটা কেমন হতে পারে? এই চিত্র দেখেই মক্কার প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছিলেন, আল্লাহ তাআলার প্রতি অনুসন্ধান হয়েছিলেন। এই নির্মাণের পর, এরপর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দ্বিতীয় নির্মাণ করতে লাগলেন, দ্বিতীয় বছরের এই পরে এই ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাগুলো আরো সুন্দরভাবে দেওয়া হয়েছিল। যখন এই দ্বিতীয়বার কুরাইশরা নির্মাণ করবে, কুরাইশরা নির্মাণ করার আরেকটি কারণ ছিল যে বাইতুল্লাহ শরীফ তো ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেই, কুরাইশরা করার কারণ কি? কুরাইশরা করার কারণ ছিল ঝড় আসার পরে এই কাবা চত্বরের দুটি দেওয়াল ভেঙে গিয়েছিল এবং উপরের কোনো ছাদ না থাকবার কারণে এই কাবার ভিতরে গর্তের নিচে একটি ধনভাণ্ডার ছিল, ওই ধনভাণ্ডারটা চুরি হয়ে গিয়েছিল। এখন কাবার মানুষেরা চিন্তা করলো, এইভাবে যদি কাবাকে অনিরাপদ রাখা যায়, নিরাপদে যদি না রাখা যায়, তাহলে তো সব কিছুই খুলে নেবে, সুতরাং যা কিছু আছে এগুলো আর রক্ষা করা যাবে না, সুতরাং আমরা একটি আবার নতুন করে নির্মাণ করি, ভালোভাবে ছাদ দেওয়ার চিন্তা ফিকির করলেন। প্রত্যেকেই যখন এটা নির্মাণ করার জন্য চেষ্টা ফিকির করলেন, এই ফিকিরটা, এই কাজটা হয়েছিল নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35, নবুয়তের 5 বছর আগে। ঠিক ওই বাইতুল্লাহ নির্মাণ করার সময়ই তখন তারা চিন্তা করলেন, আমরা কি দ্বারা চিন্তা এটাকে নির্মাণ করব। ঘটনাক্রমে রোমদের একটি ব্যবসায়ী কাঠ নিয়ে যাওয়ার একটি জাহাজ ওই জেদ্দায় আটকে থাকেন, যার কারণে ওই জেদ্দা থেকে রোমে যাওয়া তাদের জন্য সম্ভব হয় না। তখন তারা চিন্তা করলো, এই জেদ্দা থেকে যে কাঠের জাহাজটা এখানে আটকে আছে, ওখান থেকে আমরা অল্প মূল্যে এই কাঠ দিয়েই আমরা কি করব, এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করব। সুতরাং ওই রোমের আটকে যাওয়া জাহাজ থেকে তারা ওই কাঠ ক্রয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং তারা কাবাকে নির্মাণ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিলেন। এখন কথা হলো, কাবা তো মোটামুটি কোনো ধরনের কিছু ভাবে রয়েছে, এই যে পাথরগুলো আছে এটাকে কে ভাঙবে, সর্বপ্রথম কে ভাঙতে যাবে? কেউ সাহস পাইলেন না। আল্লাহর ঘর কে হাত দিবে? সুতরাং এই হাত দেওয়ার কেউ যখন সাহস পেলেন না, তখন আল্লাহর এই ঘরকে আহাব নামক একজন ব্যক্তি ছিলেন, তিনি সর্বপ্রথম সেখানে ভাঙার জন্য গেলেন। ইবনে কাসিরের মধ্যে আরো একাধিক ব্যক্তির নাম বলা হয়েছে, এই ব্যক্তি সম্পর্কে প্রসিদ্ধ নাম রয়েছে আহাব। এই আহাব ব্যক্তি সর্বপ্রথম ওই পাথর ভাঙ্গার জন্য গেলেন। পাথর ভাঙ্গার জন্য যখন সর্বপ্রথম গেলেন, আল্লাহ
এভাবে তাদেরকে দেখেন কি একটি জিনিস, গোটা পৃথিবীর মানুষকে একটি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা এই ঘটনা, নবুয়তের আগের ঘটনা কেন দিলেন? জাহিলি যুগের মানুষরাও কাবাকে কি পরিমাণ পবিত্র রাখতে চেয়েছেন, কাবাকে কি পরিমাণ শ্রদ্ধা করেছেন, যাতে কিয়ামতের পর প্রত্যেকটা মানুষ এই শ্রদ্ধা সম্মান মসজিদগুলোর প্রতি রাখতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের ৫ম বছরের আগে এই আহাব নামক ব্যক্তি যখন কাবার পাথরটা সরালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই ঘটনা ঘটলেন। ঘটনাটা কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন যে প্রথম পাথরটা যখন আহাব ওই বাইতুল্লাহর মধ্যবর্তী স্থান থেকে যখন এক জায়গায় সরে আনলেন, তখন ওই পাথরের অবস্থা কেমন ছিলেন? ফাতানাওয়ালু মিনাল কাবাতি হিজরান ফাসাব্বা মিন ইয়াদিহি। এই ঘটনাটা ইবনে কাসির বলেন ফাতানাওয়ালু মিনাল কাবাতি হাজরান, সর্বপ্রথম যখন কাবা থেকে পাথরটা সরানো হলো, ফাওয়াসথাবা মিন ইয়াদিহি, হাত থেকে যখন রাখা হলো, পাথরটা কাবা থেকে নিয়ে হাতে থেকে নিয়ে এক জমিনের মধ্যে রাখলেন, হাত্তা রাজা ইলা মাওদিহি, ওই পাথর একা একাই স্থানে আবার সেই কাবার মধ্যে গেলেন। চিন্তা করেন, পাথর সরাইছে, আবার ওই পাথর একাই তার ওই স্থানে চলে গেলেন। এবার আহাব চিন্তা করলেন এটি সাধারণ কোনো ঘটনা নয়, সুতরাং তিনি এই কুরাইশ বংশের প্রত্যেক ব্যক্তিকে তিনি ডেকে বলতে লাগলেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ বংশের সম্প্রদায়েরা, লা তাদখুলু ফি বুনিয়াতিহা মিন কাসাবিকুম, তোমরা ভালো করে শুনে রাখো, আমি যেই জিনিসটা এখানে একটা চিন্তা ফিকির করলাম, আমি যে পাথরটা নিয়ে আসলাম, এই পাথর আবার স্থানে একা একাই চলে গেল, এটা সাধারণ কোনো কথা না। সুতরাং আমার পক্ষ থেকে তোমরা একটি পরামর্শ গ্রহণ করো, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ বংশের লোকেরা, লা তাদখুলু ফি বুনিয়ানিহা মিন কাসাবিকুম, তোমরা যে এই বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করতে চাচ্ছ, পূর্ণভাবে আবার তৈরি করতে চাচ্ছ, তোমাদের জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য পরামর্শ হলো মিন কাসাবিকুম, তোমরা এটা নির্মাণ করার ক্ষেত্রে ব্যবহার করো না তোমাদের অবৈধ সম্পদ, ইল্লা তয়্যিবান, তবে পবিত্র সম্পদ দ্বারা এই কাবাকে নির্মাণ করতে হবে। আবার স্পষ্ট করে বললেন, লা তাদখুলু ফি মাহরিন বাগা, জেনাকারীর কোনো পয়সা এই কাবার মধ্যে তোমরা প্রবেশ করিও না। যারা জেনা করে করে টাকা উপার্জন করেছে, নিজেদেরকে বেশ্যা বলে বলে টাকা উপার্জন করেছে, এইভাবে তোমরা জেনাকারীর টাকা এখানে গ্রহণ করো না। ওয়ালা বাইআ রিবান, এবং সুদের টাকা তোমরা এই কাবার মধ্যে লাগাইও না। সুদ খেয়ে খেয়ে, ঘুষ খেয়ে খেয়ে, মানুষকে দুমবাজি করে করে অবৈধভাবে যে টাকাগুলো উপার্জন করেছো, এই টাকাগুলো এই বাইতুল্লাহর মধ্যে তোমরা লাগাইও না। ওয়ালা মুসলিমাতান আহাদিম মিনান নাস, শুনে রাখো প্রত্যেক মানুষ, ভালো করে শুনে রাখো, ওয়ালা মুসলিমাতান, তোমরা মজলুম হয়েদের উপর যে জুলুম করে টাকা উপার্জন করেছো, নেতার শেল্টারের মাধ্যমে জায়গা অবৈধভাবে দখল করেছো, লক্ষ লক্ষ টাকা জায়গা দখলদারি করে আবার মসজিদের মধ্যেও দিতে চাচ্ছ, বায়ের কথা বলে বলে বিভিন্ন জায়গায় ট্যাক্স উঠাইয়া যে টাকাগুলো উঠাইছো, রাস্তার মোড়ে মোড়ে ট্যাক্স বসাইয়া যে টাকাগুলো উপার্জন করছো, দলের শেল্টার ব্যানার নিয়ে নিয়ে দীর্ঘকাল যে টাকাগুলো উপার্জন করেছো, ওই টাকাগুলো এইখানে দেওয়া যাবে না। জুলুম করে করে মক্কার মুশরিকদেরকে এইভাবে আহাব নামক ব্যক্তিটা এইভাবে নসিহত করতে লাগলেন। সুতরাং তারাও ভালো করে জানতো, আমরা যে টাকাগুলো উপার্জন করি এটা হয়তো কোনো জেনার কাজের টাকাই হবে, কারণ ওই সমাজে জেনার কাজটা বেশি ছিল, আর সমাজের সুদের কাজটাও বেশি ছিল। আহাব যখন বলতেন, মক্কার প্রত্যেকটা মানুষ চিন্তা করলো, আমাদের সম্পদের টাকা হয়তো জেনার উপার্জনের টাকাই হতে পারে, হয়তোবা আমাদের এই টাকাগুলো সুদের উপার্জনই হবে। আর তাও যদি না হয়, নিজেদের বংশের মর্যাদার কারণে, নিজেদের দলের প্রভাবের মাধ্যমে, নিজেদের নেত্রীর প্রভাবের মাধ্যমে, নিজের শক্তির মাধ্যমে অসহায় নিরহ মানুষের উপর জমি দখলদারি করে রাস্তার মোড়ে মোড়ে ট্যাক্স বসাইয়া যেই মজলুমদের কাছ থেকে টাকা উপার্জন করেছি, এই টাকাগুলো এখানে দেওয়া যাবে না, সাবধান করে দিলেন। লা তাদখুলু ফিহা মাহরিন বাগা ওয়ালা বাইউন রিবান ওয়ালা মাজলিমাতান আহাদাম মিনান নাস, সুতরাং তোমাদের সুদের টাকা, ঘুষের টাকা, জুয়ার টাকা, তোমাদের জেনার টাকা, মজলুমের থেকে মেরে খাওয়া আত্মসাতের টাকা এখানে দেওয়া যাবে না। আমার এখানে প্রশ্ন হলো, এই আহাব একজন কাট্টা মুশরিক ব্যক্তি,
তিনি মুশরিক এই কাফের সমস্ত এই কুরাইশ বংশের ব্যক্তিদেরকে নসিহত করলেন, আমি যে পাথরটা এখান থেকে সরালাম আবার নিজ স্থানে একাই চলে গেলেন, এটা সাধারণ কোনো কথা নয়। সুতরাং এটা নির্মাণ করতে হলে পবিত্র 100% পবিত্র সম্পদ হতে হবে, পবিত্র ছাড়া এখানে ব্যয় করা যাবে না। এই কাঠ ক্রয় করার ক্ষেত্রে তোমাদের কোনো অবৈধ সম্পদ ব্যবহার করা যাবে না। আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাচ্ছি, আজও পর্যন্ত এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মসজিদ নির্মাণ হবে, যেহেতু প্রথম হাদিসেই বলেছি এই জমিনটাকে আল্লাহ মসজিদ নির্মাণ করেছেন। প্রথম মসজিদ বাইতুল্লাহ, দ্বিতীয় মসজিদ হলেন বাইতুল আকসা, তৃতীয় মসজিদ প্রত্যেকটা পরতে পরতে যেখানে মসজিদ হবে প্রত্যেকটা তৃতীয় স্থানে রয়েছে। সুতরাং এই মসজিদগুলো নির্মাণ করার ক্ষেত্রে শিক্ষণীয় বিষয় হলো মক্কার পত্তলিক ইহুদিবাদীরা, মুশরিকরা, মূর্তি পূজকরাও আল্লাহর ঘর নির্মাণ করার ক্ষেত্রে পবিত্র সম্পদ ব্যবহার করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে টাইলস লাগানো হচ্ছে, এসি করা হচ্ছে, মসজিদের সভাপতি থেকে শুরু করে নিয়ে গ্রামগঞ্জের প্রত্যেকটা মানুষ যার সাথে সম্পৃক্ত রয়েছে, আমরা সেখানে টাকা ব্যয় করার ক্ষেত্রে না আমরা দেখছি মজলুমের টাকা মেরে খাওয়ার টাকা, না দেখছি সুদের টাকা, না দেখছি ঘুষের টাকা, না দেখছি অবৈধ টাকা, না দেখছি অত্যাচার জুলুম করে মানুষের ধারে ধারে থেকে ট্যাক্স উঠিয়ে টাকা, সমস্ত টাকা দিয়ে যে মসজিদ টাইলস আর এসি করা হয়, আমি মনে করব হালাল উপার্জনের 3 সেট মসজিদ ওই এসি এবং টাইলস মসজিদের চাইতে পবিত্র এবং সৌন্দর্যের স্থান। সুতরাং মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে আপনারা পবিত্র থাকার চেষ্টা করবেন। ওই মক্কার কাফের এবং কুরাইশ বংশের কাট্টা পত্তলিকদের কাছ থেকে এই আজকের এই কাবার ইতিহাস থেকে আমরা অন্ততপক্ষে এটা লক্ষ্য রাখতে পারি যে আমার মসজিদ নির্মাণ হবে, মসজিদের নির্মাণ করার ক্ষেত্রে বাসে লিফলেট বিক্রি করে করে হাত পেতে পেতে অবৈধ টাকা উপার্জন করার মাধ্যমে আমি মসজিদ নির্মাণ করা থেকে বিরত থাকবো। আমার মসজিদ নির্মাণ করা থেকে 4 রাস্তার মোড়ে মাইক বসিয়ে বসিয়ে হুজুর দিয়ে মানুষ ভাড়া করে করে ওভাবে চেয়ে বিভিন্ন জায়গাতে সুদখোর ঘুষখোরের ধারে ধারে গিয়ে আমার মসজিদ নির্মাণ করার প্রয়োজন নাই। আমার মসজিদ 3 সেট থাকবে, কিন্তু পবিত্র সম্পদে এই 3 সেট তোমারও এসি মসজিদের চাইতে উত্তম মসজিদ বলে গণ্য হবে। পারবো তো ইনশাআল্লাহ? যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছেন এবং সম্পৃক্ত থাকবার চেষ্টা করবেন, আমি আমার সম্পদ উপার্জিত সম্পদের ওই টাকাটাই দান করব যে টাকাটা পবিত্র এবং হালাল। পারবো তো ইনশাআল্লাহ? লা তুকবালু সালাতা ইল্লা বিল উযু ওয়ালা সাদাকাতু ওয়ালা তাকাব্বালু মিন সাদাকা, আল্লাহ তাআলা ওই সাদকাকে কবুল করে না ইল্লা মিন গুলুল, যেই উপার্জনের মধ্যে ভেজাল আছে। কথা বুঝছেন এবার? তো ভেজাল মুক্ত আমরা দান করার চেষ্টা করব, মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে আরো যথেষ্ট চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে আমিন। তৃতীয়বার কাবার পূর্ণ নির্মাণ হয়েছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাধ্যমে হাজ্জাজ বিন ইউসুফের জামানায়। এর পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ এটা সংস্কার করেছেন মালিক রাহিমাহুল্লাহের মাধ্যমে, তবে সেটা ভিন্ন আলোচনা। এত আলোচনা আমার এই সংক্ষিপ্ত সময় করা যাচ্ছে না। প্রশ্ন হতে পারে, পূর্ণ নির্মাণ হয়েছে 3 বার, কাবার সংস্কার হয়েছে 10 বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেন কাবার মধ্যে নির্মাণ করলেন না, সংস্কার করলেন না? কেন তিনি এই কাবাটাকে নিজে সেটা নির্মাণ করলেন না? তিনি এত সম্মানিত ব্যক্তি, তিনি তো নবীদের সমস্ত নবীদের সর্দার, এত সম্মানিত একজন নবী হওয়া সত্ত্বেও অন্যরা সবাই নির্মাণ করলেন, সবাই একটু কাজ করতে চাইলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নির্মাণ করলেন না? এটা প্রশ্ন জাগতে পারে। নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি এই প্রশ্ন জাগে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবীকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, ওগো নবী, আপনি তো বললেন যে কাবার এই ভিত্তিটা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপরে এখন নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ওই হাতিমে কাবা সহ আরো 5-7 ফিট জুড়ে এরা এই কাবার ভিতরে স্থান করে নেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার বের করে দেওয়া হয়েছিল, আবার নেওয়া হয়েছিল। তো আল্লাহর নবীর চাহিদাও ছিলেন এটা হাতিমে কাবাটা বাইতুল্লাহর মধ্যবর্তী স্থান করে নেওয়াই। এখন হাতিমে কাবাটা বাইরে আছে, মাকামে ইব্রাহিমটাও কাবার বাহিরেই আছে, কিন্তু আল্লাহ নবীর চাহিদা ছিল ওইগুলো কাবার চত্বরের ভিতরেই থাকবে, দেওয়ালের ভিতরেই থাকবে। ওই ভিত্তিতে কাবা এতক্ষণ পর্যন্ত ছিল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আসার পর মূল 18 হাত বাই স্কয়ারের মধ্যে কাবা নির্মাণ করেছেন। এই ব্যাপার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করেন, তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই হাদিসটি এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আলাম তারা আন্না কওমিকা বানুল কাবা, তুমি কি জানো না এই কাবাবাসীর অধিবাসীর সম্পর্কে, তোমার কম সম্পর্কে কে তুমি ভালো করে দেখো না? তুমি কি জানো না? ওয়া ইকতাসারু আন কওয়াইদ ইব্রাহিম, যদিও ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির বাহিরে তারা কাবা নির্মাণ করেছেন। ইয়া ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তুরাদ্দুহা আলা কওয়াইদ ইব্রাহিম, তাহলে আপনি কেন ইব্রাহিমের ভিত্তির উপর নির্মাণ করলেন না?
আল্লাহ নবী বললেন ক্বালু লাউলা হিদসানি কওমিকা বিল কুফরি, তোমার কওম কুরাইশ বংশ আমার উম্মতের মধ্যে যদি আমি বিভ্রান্ত না দেখতে পাইতাম তাহলে আমিও এই কাবাটা পরিপূর্ণ আমার নকশা মোতাবেক নির্মাণ করতাম, কিন্তু আমি যদি আবার এটার মধ্যে হাত দেই সুতরাং মানুষগুলো এই নবমুসলিমগুলো আবার বিভ্রান্তিতে পড়ে যাবে যে মোহাম্মদ একবার কাবা ভাঙে আবার কাবা গড়ে, এই কাবার ভিত্তি থাকতে পারে না। সুতরাং মানুষের বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আমি আল্লাহর নবী এই কাবা শরীফের মধ্যে হাত লাগাই নাই। এটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা হিকমত, আলাদা তার একটি বৈশিষ্ট্য। এবার আসুন কাবা নির্মাণ শেষ, সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু আজ থেকে আরো 4টি জুমা কাবা এবং কুরবানি সম্পর্কে করতে হবে, আজকে শুধু কাবার নির্মাণের ইতিহাস সম্পর্কে বললাম। কাবা নির্মাণ করা শেষ, এর পরবর্তী জুমায় আমরা জানবো কাবার মধ্যে যে পাথর আনা হয়েছে কোথায় থেকে আনা হয়েছে, কাবার ভিতরে আগুন লাগানো হয়েছিল, এই পাথর কে কে এখানে রাষ্ট্রীয়ভাবে নিজের ক্ষমতার বলে কাবা ভেঙে পাথর ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তী ইতিহাসগুলো আমরা পরবর্তীতে থেকে জানবো। যেহেতু কাবা এবার নির্মাণ করা শেষ, কাবা পূর্ণ ভিত্তি স্থাপন হলো, এবার আমরা আমাদের করণীয় কি হবে, করণীয় সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসের মধ্যে বলেন, ইয়া মক্কাতা, ইয়া মক্কা, হে মক্কা, আতইবু, তুমি সবচেয়ে পবিত্র, আহাব্বাকা ইলাইয়া, আমার কাছে সবচেয়ে তুমি সুন্দর এবং আমার কাছে সবচেয়ে মহব্বতের শহর হলে তুমি। আখরিজু কওমাকা, যদি আমার কওম আমাকে বের করে না দিতেন তাহলে আমি আমার সারাটা জীবন এই কাবা তোমার এই আশেপাশেই কাটাইয়া দিতাম, পৃথিবীর কোথাও আমি বসবাস করতাম না। কাবার ফজিলত সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি কোনো অসুস্থ পাখি এই কাবার উপর দিয়ে হেঁটে যায়, কাবার উপর দিয়ে যদি এভাবে দানা মিলে যায়, মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাফসির ইবনে কাসির একাধিক তাফসিরের মধ্যে বলেন, অসুস্থ পাখি যদি কাবার চত্বরের উপর দিয়ে উড়ে যায়, উড়ে যাওয়ার পরেই ওই পাখি সাথে সাথে সুস্থ হয়ে যায়। আল কাবাতু আন-নাজরু কাবাতু ইবাদাতি, যদি কোনো মানুষ ওই কাবাটার সামনে নিয়ে শুধু তাকায়াই থাকে, আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত ওই কাবার দিকে তাকায়া থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় লেখা হবে। যাদের সমর্থ আছে আমরা ওই কাবা যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাবার এই অসংখ্য বৈশিষ্ট্য হাদিস রয়েছে, সংক্ষিপ্ত সময় আমি বলতে পারছি না, তবে আমাদের যাওয়া লাগবে কিনা এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমাদের প্রত্যেক এর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা করেছিলেন। সে আরো কয়েক হাজার বছর আগেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, চতুর্থবার বললেন, ইয়া আল্লাহ, এই মরুভূমির ভিতরে কাবা নির্মাণ করলাম, এখন আমার করণীয় কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করলেন, ও ইব্রাহিম, আপনি ঘোষণা করুন, ওয়াযদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই কথার দ্বারা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের হজে যাওয়ার জন্য একটি হুকুম করলেন। যাদের সমর্থ আছে পায়ে হেঁটে হেঁটে কিংবা অর্থ সম্পদের মাধ্যমে, প্লেনের মাধ্যমে, জাহাজের মাধ্যমে ওই হজে যাওয়ার যে কয়দিন সময় লাগবে, এই অর্থ সম্পদ যার ঘরে আছে ওই ব্যক্তির জন্যই হজ করা ফরজ। সুতরাং আপনি টাকা জমাইছেন সন্তান বিবাহর অনুষ্ঠানের জন্য, 5 লক্ষ টাকা জমাইছেন, হজ করতে যদি 5 লক্ষ টাকা খরচ লাগে, আপনার সন্তানের বিবাহ অনুষ্ঠান করবেন কি না করবেন সেটা ভিন্ন কথা, 5 লক্ষ টাকা হওয়ার সাথে সাথে আপনার উপর হজ ফরজ। আমরা কি করি, আমার মেয়েকে বিবাহ দিতে হবে, 7 লক্ষ টাকা লাগবে, হজ করার আমি প্রশ্নই আনি না, বিবেকের কাছে একবার চিন্তাও করি না। আরে আপনার সন্তানের ওই বিবাহে বার্ষিকের মধ্যে বলেন আর বিবাহ অনুষ্ঠানের মধ্যে বলেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি অনুষ্ঠান করবেন না কি করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যখনই হজে যাওয়ার সমর্থ টাকার মালিক হবেন তখনই আপনার উপর হজ ফরজ। যতদিন বিলম্ব করবেন আর যদি ওটা হজ না করে মারা যান, এই হজ না করে মারা যাওয়ার কারণে ইনসাফের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য কোটি টাকা ব্যয় করে আপনি বিভিন্ন ধরনের রং তামাশার অনুষ্ঠান করে আপনি বিবাহী অনুষ্ঠান করেছেন, 50 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ যাওয়ার আপনি নাম গন্ধ নেন নাই, এই 50 লক্ষ টাকা সহ আপনি হজে না যাওয়ার সহ আল্লাহর ইনসাফের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সুতরাং আমাদের প্রত্যেকে যাদের সমর্থবান আছি, আমাদের প্রত্যেককে হজ্জে কাবা বাইতুল্লাহ যাওয়া আমাকে এবং আপনাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা কাবলার 4 জুমা শুরু করে আমরা পড়ে নেই, ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।